অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব পেয়েছে চলমান সংস্কার ইস্যু। নির্বাচন, বিচার ব্যবস্থা, নিরাপত্তা, দুর্নীতি প্রতিরোধ সহ 7টি বিষয় বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, দেশকে সঠিক পথে আনতে সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 11টি সংস্কার কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। দেশবাসী, আসসালামু আলাইকুম। এবারের বাজেট বক্তৃতায় অনেক কিছুই নতুন। এই যেমন সরকারের সংস্কার ভাবনা নিয়ে আলাদা করে 4 পৃষ্ঠার উপস্থাপন। আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে। শুরুতেই দুর্নীতি প্রতিরোধে সংস্কারের কথা জানান উপদেষ্টা। বলেন, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনতে দুদককে আরও কার্যকর করতে নানা সংস্কার দরকার। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, ভূমি প্রশাসনের সব সেবা জনগণের কাছে দ্রুত পৌঁছানোর কথাও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, গত 1.5 দশকে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। এখন দরকার একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করে বিচার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের কথা জানান ডক্টর সালেউদ্দিন। উঠে আসে নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের কথাও। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ডক্টর সালেউদ্দিন তার বাজেট বক্তৃতায় সংস্কার ইস্যুতে সবচেয়ে বেশি বাক্য ব্যয় করেছেন আর্থিক খাতের সংস্কার ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে। তাতে উঠে আসে ব্যাংকিং খাতের সংস্কারের উদ্যোগের কথা। বিগত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। 5 আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। অর্থ উপদেষ্টা বলেন, দেশের সংস্কার হতে হবে এমন যেখানে মানুষ সহজেই পাবে সব সেবা। সেই সংস্কারে দরকার সকলের সহযোগিতা। প্রিয় দেশবাসী, বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।